সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা দেখো আমি সারাদিন কি করি। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। দেখো সকালবেলাটা কীরকম রোদের তাপ। বাইরেটার থেকে ঘুরে এসে এবার আমি ঘরে এসে আমার কাজ শুরু করে দেব। আজকে অনেকটাই সকালে উঠেছি, কারণ টগরি আজও আসেনি। আমি রান্নাটা করেছি আর কি, যেহেতু রান্নাটা আমাকেই করতে হবে সেই কারণে একটু সকাল সকাল উঠেছিলাম। সকালেও টগরি আসছে না। আমার যা যা হয়ে গেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে প্রথমে ভাত বসানো হয়ে গেছে, ভাত ফুটছে, আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি, ডালও ফুটছে। আর এখানে মাছগুলো সব লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এই যে এখানে 3টে মাছ আছে, একটা লেজা, 2টো পেটি আছে। এই যে পেটি মানে কাদা পেটি মেশানো আর কি, চাকার দুটো। আর এখানে মাছের মাথা আছে, মাথাগুলো একটু আলাদা করে করব মুড়ো ঘন্ট আলু দিয়ে। এই রেডি করা আছে। আর বাকিগুলো এবার যা যা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি বাইরে থেকে ঘরে এসে মোটামুটি যেগুলো রান্না করব সেগুলো সব রেডি করে নিয়েছি। মুসুরির ডালটা তো আমাদের প্রতিদিনই হয়, তো সেই ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি প্রেশার কুকারে সেদ্ধ করতাম মুসুরির ডাল, কিন্তু যেগুলো বাজার থেকে কিনে নিয়ে আসা যে ডালগুলো সেগুলোই প্রেশারে সিদ্ধ করতাম। তা এই ডালটা একদম ঘরে যে জমিতেই হচ্ছে, কিন্তু ঘরোয়াভাবে ভাঙানো যে ডালগুলো, সেই ডালগুলো প্রেশারে সিটি মারলে সেই টেস্টটা থাকে না, সেন্ট বা টেস্ট দুটোর কোনোটাই থাকছে না। আমি দেখলাম করে, সেই কারণে কিছুদিন ওরমভাবে করার পরে এখন আবার সেই সসপ্যানে করে বা বাটিতে করে আলাদা করে ওরকমভাবে সেদ্ধ বসিয়েছি। তো বেশিরভাগ আমি দেখেছি সবাইকে মুসুরির ডাল এরকম বাটিতে করে বা কড়াইয়ে করেই সেদ্ধ করে, প্রেশারে খুব কমই দেয়। অন্যান্য ডালগুলি প্রেশার কুকারে দেয়, তা আমি মুসুরির ডালও প্রেশার কুকারেই দিতাম। কিন্তু ইদানিং এই ডালগুলো প্রেশার কুকারে থেকে দেখছি এমনি সসপ্যানে বা বাটিতে সেদ্ধ করলেই টেস্টটা বেশি ভালো হচ্ছে। সেই কারণে আর প্রেশার কুকারে দিচ্ছি না, সসপ্যানেই দিচ্ছি, দিয়ে সেদ্ধ করছি। বেশ ভালো লাগছে খেতে। অনেকটা করে ডাল হলেও ডালটা ফুরিয়ে যাচ্ছে। আর আজকে রান্না করলাম দেখছো চাল কুমড়ো, বড়ি দিয়ে চাল কুমড়ো, বড়ি ভেজে দিয়ে। আর মাছের মাথাগুলো ছিল, জমেছিল আর কি, দুটো করে যা মাছ নিয়ে আসতো সেই মাছগুলো এর আগের দিন নিয়ে এসেছিলো। একটা মাথা ছিল, আর তা এই দিনও নিয়ে এসেছিলো, সেই দিনও একটা মাথা ছিল। তো দুটো মাথা ছিল মাছের, তার যে অল্প করে তাহলে কাঁটা দিয়ে আলু দিয়ে আর আতপ চাল দিয়ে মুড়ো ঘন্ট যেটা হয় আর কি, সেই মুড়ো ঘন্টটা ওই দিয়ে করে ফেললাম। তা ভীষণ ভালোই হয়েছিল খেতে। আর চাল কুমড়োটা বড়ি দিয়ে হলো। আর চাল কুমড়োটা কোনো দিন আমি পেঁয়াজ দিইনি, এই প্রথমবার চাল কুমড়ো এইভাবে পেঁয়াজ দিলাম। বড়ি দিয়ে করার পরে তারপরে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা কষে নিয়ে তারপরে ওটা তেল দিয়ে আর রান্না করলাম আর কি। মশলাটা পরে কষিয়ে নিয়ে করলাম। তা যাই হোক, এইভাবে চাল কুমড়োটা করলাম। কিন্তু ভাবলাম যে কেমন লাগবে চাল কুমড়োতে পেঁয়াজ, জীবনে কখনো আমি দিয়ে খাইনি। কেউ খেয়েছে কিনা তাও জানি না, বা করে কিনা। চাল কুমড়োটা সাধারণত নিরামিষই হয়, তা কিন্তু আমি এটা এভাবে করলাম। তারপরে খেয়ে দেখলাম যে বেশ ভালো হয়েছিল খেতে, বেশ সুন্দর হয়েছিল খেতে। একটু টেস্ট করে দেখলাম। আর আমি যেহেতু দুপুরে সেভাবে খাওয়া দাওয়া করি না, যেদিন আমি পান্তা ভাতটা খাই বা অন্য কিছু বিশেষ কিছু খাই সেদিনই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই ধরনের খাবারগুলো শেয়ার করি না। আর তাছাড়া আমি যে এই সমস্ত খাবারগুলো খেতে ভালোবাসি না, এটা বললে হয়তো সবাই ভাববে যে ন্যাকামো মারছে, এ মারছে সে মারছে, দুদিন খেতে না পেলে বুঝবে কীরকম ঠেলা। হয়তো এরকম কথা অনেকেই বলবে, অনেকের মনে হতেই পারে বা বলতেও পারে, এটা আমার ধারণা। কিন্তু সত্যি কথা বলতে যেটা, ন্যাকামো ব্যাপারটা ভেতরে নেই। কারণ ন্যাকামো জিনিসটা মারতে পারি না, কারণ ন্যাকামোটা দেখতেও যেমন পারি না, সেরকম ন্যাকামো নিজেও মারতে পারি না। যেটা সত্যি কথা সেটাই বলে ফেলি। এই যে মাছ ভাজা চলছে, এক একজনের খাবার রুচি এক এক রকম হয়।
সব কিছু খাবার বলো, সাজগোজ বলো, যে কোনো কিছুর রুচি দেখতে এক এক রকম হয়। কারোর গহনার দিকে লোভ বেশি থাকে, কারোর শাড়ির দিকে লোভ বেশি থাকে, কারোর ঘরের অন্যান্য আসবাবপত্রের দিকে লোভ বেশি থাকে। মানে এক একজনার যে কোনো পরিস্থিতিতে রুচি এক এক রকম হয়, সব ক্ষেত্রেই। কারোর দেখবে পড়াশোনা করতে ভালো লাগে, কারোর গান বাজনা, কারোর নাচ করতে, কারোর আঁকতে, এইরকম। সবার যে সব কিছু ভালো লাগবেই এমন তো কোনো কথা নেই। আর খাবারটা তো নিজের রুচি বলো, অন্য কিছু যদিও বা অন্যের কোনো রুচিতে হয়তো এক একটা জিনিস করা যায়। এই শাড়ির কালারটা পছন্দ না, ঠিক আছে তুমি এই শাড়ির কালারটা পরো, সেটা করা যায়। তার কারণ জানি আমি আজকে একটা শাড়ি কিনলে আবার হয়তো কয়েকদিন পরে ওই কালারটা যা পরলাম আবার আর একটা কালার কিনে আমি পরলাম। কিন্তু খাবারটা তোমার মুখে যদি স্বাদ না লাগে, তোমার যদি ইচ্ছে না হয়, রুচি না হয়, তুমি কিন্তু খেতে পারবে না। তুমি যতই রাজভোগ ভালো মন্দ একদম চিকেন মাটন যাই এনে তোমার সামনে দিক না কেন, তোমার যদি সেটা রুচিতে না হয়, তুমি যদি সেটা ভালোবাসতে না পারো, তোমার যদি সেটা ভালো না লাগে, তাহলে সেটা খাওয়া খুব কঠিন, খুবই কঠিন। এই যে ভাত খেতে ভালো লাগে না, এই কথাটা বলাও কিন্তু আমার অন্যায়, খুবই অন্যায়। কারণ বলা যায় না মানুষের কখন কি হয়, সেই কারণে ভাত খেতে ভালো লাগে না এটা বলাটা অন্যায়। কিন্তু কি বলো তো, ভাতের পরিবর্তে অন্য কিছু জিনিস দাও, আমি সমস্ত কিছু খেয়ে নেব মোটামুটি। কিন্তু কেন যে ভাতটা ছোট থেকেই আমার ভাতটা খুব একটা ভালো লাগে না, সেই জন্যে এই সমস্ত খাবারগুলো আমি রান্না করি, কিন্তু সেভাবে যে খাওয়া সেটা আমি খাই না। আমি ওই টেস্ট করে শুধু দেখি যে কেমন হয়েছে, একটুখানি হয়তো চামচে করে তুলে টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে। আমার যেটা ভালো লাগে, যেমন ধরো ভিজা ভাতটা আমার এতটাই ভালো লাগে, ওটা আমি মানে আত্মা পুষিয়ে খাওয়া যাকে বলে, একবারে চব্বচস্বলের ঝোপেও করে। পেটে জায়গা থাকে না, পেটটা ফুলে যাচ্ছে, টাইট হয়ে যাচ্ছে, তবুও আমি কিন্তু খেয়ে নিচ্ছি, খাওয়া বন্ধ করছি না ভিজা ভাতটা। এই একটা জিনিস ভালো লাগে। আর ভালো লাগে ভাত হচ্ছে আতপ চালের, ওই গোবিন্দভোগ আতপ চালের যে ভাতটা হয় সেদ্ধ দিয়ে, আর তার সঙ্গে একটু পোস্ত বাটা, ব্যাস। আর কাঁচা ছোলার ডাল ভিজানো, সেটা একটু বেটে নিলে, কাঁচা ছোলার ডাল ভেজানো, পোস্ত বাটা, ঘি, আর আলু সেদ্ধ হোক বা পটল সেদ্ধ হোক বা যে কোনো সেদ্ধ দিলেই হবে, পেঁপে সেদ্ধ, মানে যে কোনো সবজি সেদ্ধ আমার খেতে ভালো লাগে। আলু সেদ্ধটার সঙ্গে পেঁয়াজ দিলে ভালো লাগে, পেঁয়াজ না দিলেও অত অসুবিধে হয় না। কিন্তু যে কোনো সেদ্ধ আমাকে দিয়ে দিক, আমি খেয়ে নেবো। যে কোনো সিদ্ধ, পটল, মিষ্টি কুমড়ো, পেঁপে, কপি, বাঁধাকপি, ফুলকপি, যা বলো, গাজর, মানে যে কোনো সেদ্ধ দিলে আমি সেই সেদ্ধ দিয়ে ভাত খেতে ভীষণই ভালোবাসি। তবে মুসুরির ডাল সেদ্ধটা খেতে পারি না। এই রকমভাবে কড়াইয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিলে আমি সেটা খেতে পারি, কিন্তু ওই যে ন্যাকড়ায় বেঁধে, কাপড়ে বেঁধে যে ভাঁড়ির মধ্যে যে দেয় মুসুরির ডালটা সেদ্ধ, সেই সেদ্ধ ডালটা আমি খেতে পারি না। ওটা মানে যখন বুবাই পেটে ছিল তখন, মানে বুবাই হওয়ার আগে যে সময় হয় না গন্ধ লাগে নাকে, ওই সময় দুটো জিনিসে আমার গন্ধ লেগেছিলো, একটা বাঁধাকপি আর একটা লেগেছিলো এই মুসুরির ডাল, ওই কাপড়ে বেঁধে যে ভাতে যেটা দেয় সেইভাবে সেদ্ধ। তো এই দুটো জিনিস আমি এখনও ওই জন্য ভালো মতো খেতে পারি না। মুসুরির ডালটা আমি এমনি রান্না করা ডালটা খেতে পারি, কিন্তু ওই সেদ্ধ দেওয়া সেটা আমি খেতে পারি না। ওই গন্ধটা আমার এখনও নাকে লেগে আছে, কিছুতেই নাক থেকে সরেনি। বাঁধাকপিও তাই, বাঁধাকপিটা আমি কিছুতেই মানে খেতে পারি না। কেউ রান্না করে যদি দেয় তাহলে হয়তো খেতে পারি, বা মাছের কাঁটা টাটা দিয়ে এই সমস্ত দিয়ে রান্না করলে আমি খেতে পারি। কিন্তু যদি নিজে আমি রান্না করি, এমনি প্লেন রান্না করি, আমি একদমই খেতে পারি না, মানে একদম খেতে পারি না। কেন, মানে ওই যে গন্ধটা লেগেছিলো সেই গন্ধটা নাক থেকে যায়নি, ওই জন্য পারি না। কিন্তু ফুলকপিটা আমার ভীষণ প্রিয়, ফুলকপি সেদ্ধও ভালোবাসি, ফুলকপি রান্না করলেও ভালোবাসি, ভাজলেও ভালোবাসি। সুপ্রভাত জানিয়ে আজকে দিনটা শুরু করছি, শুরু অনেকক্ষণই হয়ে গেছে, তোমাদের সামনে আমি এখন আসলাম, সেই জন্য সুপ্রভাত এখন সামনাসামনি জানালাম। আর আজকে আমি রান্না করলাম, দেখলে চাল কুমড়ো করলাম, আর আলু ভাজা, ডাল, ভাত, এগুলো হলো মাছ ভাজা। আর যেটা হবে এখন, মাছের মাথা দিয়ে আতপ চাল দিয়ে যে মুড়ো ঘন্ট হয়, সেই মুড়ো ঘন্ট হবে। তার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। কি কি জোগাড় করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এই যে মাছের মাথা তো ভাজলাম, দেখতেই পেলে মাছের মাথা ভাজা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে কড়াইটা গরম হচ্ছে। এখানে আতপ চালটা ভিজিয়ে রেখেছি, এই যে আতপ চাল ভিজিয়ে রেখেছি। আর পেঁয়াজ কাটা আছে, এখানে পেঁয়াজ কাটা আছে। আচ্ছা, আর যা যা মশলা থাকে সেগুলো সবই আছে, রসুন, আদা বাটা, জিরের গুঁড়ো, এগুলো সবই আছে মোটামুটি, সব তোমাদের দেখিয়ে দিলাম। মানে যা যা আছে সেগুলো তো দেখলি এতক্ষণ ধরে।
আর এখানে আমি গোটা গরম মশলার মধ্যে শুধু এলাচ আর দারচিনি আর তেজপাতা, এই যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা, আর কিছু নিইনি। এই কটা দিয়ে আমি এইটা মানে রান্না করব। আর রসুনও থেতো করা আছে, সব কিছু রেডি করা আছে, এখন শুধু এটা দিয়ে আমি এই রান্নাটা করবো। আর আজকেও জগরি আসেনি, ওর আজকে শরীর খারাপ, মানে কাল থেকে শরীরটা খারাপ হয়েছে মনে হয়, সেই জন্য দুদিন আসতে পারলো না। কালকেও রাত্রেই জানিয়ে দিয়েছে, সেই কারণে আমি সকাল থেকে উঠে শুরু করে দিয়েছি। সমস্ত কেটে বেটে নিয়ে জোগাড় করে নিয়ে রান্না করা একটু সমস্যা হবে বলে, মানে দেরি হবে বলে একটু আগেই উঠেছি, আগের থেকে করে নিয়েছি। তা এইভাবে যাই হোক শুরু করে দিলাম। তা দেখতে থাকো আমি এটা কিভাবে কিভাবে করছি। এই মুড়োঘণ্ট সবাই করো, আমিও করছি, সেই জন্যে আর কি তোমাদের আমি রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে আলুটা ভাজছিলাম, দেখলে ছোট ছোট করে আলু কাটাটা ভাজছিলাম, ওই আলুটাও এর মধ্যেই দেবো। দেখতে থাকো, আমি শুরু করে দিই রান্নাটা। আর একটা কথা বলে দিই যে রান্নাটা আমি পুরোটা সর্ষের তেলেই করব, এটা সাদা তেলে রান্না করব না, পুরো রান্নাটা সর্ষের তেলে করব। আর শেষে ঘি গরম মশলা তো দেবই, এই আর রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করবো। বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ আমি আলুটা তেলে ভেজে নিয়েছি, আর অন্য কিছু মশলা তো কিছু সেরকমভাবে যাবে না, আর যে আলাদাভাবে যে বেশি তেল দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, অল্প তেলেই রান্নাটা করছি। তো যেটা বলছিলাম যে সেদ্ধ সেদ্ধ সবজি খেতে আমি বেশি ভালোবাসি রান্না করা সবজি খাওয়ার থেকে, আর খাইও তাই। মানে রান্না করা সবজি আমি খুবই কম খাই, যেটুকু না খেলে না টেস্ট করলে সেইটুকুই খাই। ওই বললাম আতপ চালের সেদ্ধ ভাতটা ভীষণ ভালোবাসি আমি। কোথাও আগে থেকে গেলে বলি যে আমাকে ওইসব রান্না করা সবজি না দিয়ে আমাকে যদি সেদ্ধ ওরকম ওই আতপ চালের সেদ্ধ ভাত দাও তাহলে আমি খুব খুশি। তো কিন্তু কোথাও গেলে সেটা তো আর হবে না, তারা তো তাদের মতোভাবেই দেবে, নিশ্চয়ই তারা ওইভাবে দিতে পারবে না কাউকে খেতে, আর আমার একার জন্য সেটা করবে কেন। তবে আমি কোথাও গেলে তাদেরকে সেভাবে বলি না, যে যেভাবে নিয়ে আসে, যে যেভাবে পছন্দ করে, ভালোবাসে, যেভাবে খাওয়াতে ভালোবাসে সেভাবেই সেখান থেকে হয়তো অল্প খেয়ে আসি। হ্যাঁ, বাড়িতে আমি যাই করি না কেন আমি কোথাও গিয়ে বলি না, আমি খুব লক্ষ্মী মেয়ে, খুব ভালো মেয়ে, মানে এতই ভালো যে আমি কোথাও গিয়ে কিছু বলি না, তাতে আমার পেট ভরুক বা না ভরুক, আমি খেতে পারি বা না পারি, আমি সে যেটুকুই খাই না কেন, এক গাছ খাই দু গাছ খাই, আমি কিন্তু কিচ্ছু বলি না, আমি খুব ভালো লক্ষ্মী মেয়ে, আমার মতন ভালো মেয়ে কেউ নেই দুনিয়ায়। তো এই হলো ব্যাপার, একটু মজা করলাম, এটাই হলো ব্যাপার। আমি এইভাবেই খাই। যদি মানে সেসব জায়গায় গিয়ে আমি আমার কথাটা বলতে পারতাম, আমার খাবারের কথাটা, মনের কথাটা প্রকাশ করতে পারতাম, তাহলে হয়তো আমি পেট ভরেই খেয়ে আসতে পারতাম। কিন্তু যে সমস্ত খাবার আমি কোথাও গিয়ে খাই তাতে আমার মানে পেট ভরে না, যেটুকুই খাই তাতে আমার পেটটা ফুলে যায়। হয়তো অভ্যাস নেই বলেই পেটটা ফুলে যায়, দীর্ঘদিন ধরে এই সমস্ত খাবার অভ্যাস নেই, সেই কারণেই পেট ফুলে যায়। আগে যখন মানে স্কুলে যেতাম বা কোথাও যেতাম, এরকম মানে তাড়া থাকতো, মা হয়তো আমি হয়তো রেডি হচ্ছি আর মা খাইয়ে দিচ্ছে মেখে বা কিছু, বা ভাত খেতে হবে, কোনো কিছু রান্না হোক আর না হোক, ওই মোচা সেদ্ধ বাঁধাকপি সেদ্ধ থাকতো, বা মটরশুঁটি, শীতের সময় তো কাঁচা মটরশুঁটি দিয়ে ওই মোচা সেদ্ধ দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে নিলাম, এরকম কোনো একটা কিছু সেদ্ধ ভাতের মধ্যে থাকলে সেটা দিয়ে ওই ভাত কটা খেয়ে চলে যেতাম। মানে ছোটো থেকেই এরকম আমি, আর ভীষণই রোগা ছিলাম, মানে এতটাই রোগা ছিলাম আমাকে মানে হাওয়া দিলে নাকি পড়ে যেতাম। একবার মাসির বাড়ি খাগড়ায় যে ইয়েটা নতুন বাজার আছে, সেখানে আমার মাসির বাড়ি, মানে আপন মাসি না, মায়ের পিস্তত বোন আর কি, পিস্তত দিদি। তা সেই রকম মাসির বাড়ি গিয়েছি মাধ্যমিকের পরে, যখন কয়েকদিন ছিলাম, 4-5 দিন। এবার মাসির মেয়ে আমাকে গঙ্গায় নিয়ে গিয়েছে স্নান করাতে, আর গঙ্গায় গিয়ে আমাকে স্নান করিয়ে ওপরে তুলে রেখেছে। যদিও আমার এটা মাধ্যমিকের পরে না, আরও ছোটোতে হবে, যদিও আমার মনে নেই ঘটনাটা, কারণ আমাকে স্নান করিয়ে তুলে রেখেছে যখন, তখন মাধ্যমিকের পর না, এটা আগেই হবে, অনেক ছোটোতে। এবার আমাকে বলে ওপরে তুলে রেখেছে, আর আমি নাকি হাওয়া দিয়েছে, দিয়ে ওপরে মানে পড়ে গিয়েছিলাম আর কি, হাওয়াতে নাকি পড়ে গিয়েছিলাম, এটা আমি শুনেছি, যদিও এটা গল্প কিনা জানি না। মানে আমি এতটাই রোগা, সেই রোগার উদাহরণ দিতে গিয়ে এই কথাটা বলেছিল। আবার সেটা নিয়ে ওরা হাসাহাসিও করেছিল, সবাই এখনও হাসাহাসি করে কথাটা উঠলেই, কিন্তু এটা ঘটেছিল নাকি। যাই হোক, আমার তো মনে নেই, বা আর আমি ছোট, আমি জানিও না যে এটা কতদূর সত্যি আর কতদূর বাস্তব, সেটা আমি জানি না। তবে যদি সত্যিও হয়ে থাকে তো সেটাই বলছি, মানে আমি এতটাই নাকি রোগা ছিলাম, সেই কারণে। আর তারপরে মাঝখানে ভীষণ মোটা হয়ে গিয়েছিলাম, বুবাই হওয়ার পরে প্রায় 70 কেজি ওজন হয়ে গিয়েছিল শ্বশুরবাড়িতে থাকতেই, কারণ ওখানে 3 বেলা ভাত ছাড়া আর কিছু ছিল না খাবার, 3 বেলা ভাতই খেতে হতো, আর সেই পরিমাণ শাক সবজি মাছ সব কিছু খেতে হতো। কিন্তু আমি খেতে না পারলেও ওই
কি খাবো, খেতে না পারলেও তো আলাদাভাবে কিছু হতো না, ওই খেতে হতো। আর প্রচণ্ড মিষ্টি খেতাম, রসগোল্লা, মানে মিষ্টি বলতে রসগোল্লা বলো, যে কোনো জিনিসের মিষ্টি। আর ডিম, ডিম খেতে আমি এখনও ভীষণ ভালোবাসি। আমি তখনও 8টা-10টা ডিম একবারে খেতাম। ওই খেয়েই আমি কোলেস্টেরলটা বাঁধিয়েছি, আমার প্রচুর কোলেস্টেরল হয়েছে, ওইগুলো বাঁধিয়েছি রোগ। সে রোগ বাঁধুক, কিন্তু খাওয়া ওই যেগুলো আমার পছন্দের খাবার সেগুলো বন্ধ করতে পারি না, সেগুলো খেয়ে ফেলি। বাড়িতে সামলে রাখি, কিন্তু কোথাও গেলে খেয়ে ফেলি, আমি সামলে রাখতে পারি না। যেমন মিষ্টি, সবাই বলে মিষ্টি খেলে সুগার হয়, মিষ্টি খেলে সুগার হয়। আমি বলবো যে খবরদার কেউ এই কাজটা করো না, মিষ্টি খেলে সুগার হয় এটা ভেবো না, যেন বলো সুগার হলে মিষ্টি খাবো না। যদি মিষ্টি খেলে সুগার হয় এটা ভাবো, তাহলে জীবনে মিষ্টি খেতে পাবে না। কিন্তু তার থেকে যখন মিষ্টি খাওয়ার দরকার জীবনে সেটা খেয়ে নাও, খেয়ে টেয়ে যখন সে রোগটা হবে তখন সেটা বাদ দিও, নাহলে আগেও খেতে পেলা না, পরেও খেতে পাবো না। দরকার কি, আগে খেয়ে নিই, তারপর যখন সুগার হবে তখন খাবো না। হ্যাঁ, আমার বুদ্ধিতে চলো না যেন সবাই, এগুলো আমি মজা করে করে বলছি, যেটা আমার ঘটেছে আর কি। এত পরিমাণ মিষ্টি খেয়েছি, তবে আমার ধারণা, যে এটা আমার ধারণা বা এটা সত্যি কিনা আমি জানি না, যে মিষ্টি খেলেই যে সুগার হবে এটা আমার মনে হয় না। তার কারণ আমার মা যে হারে মিষ্টি খায়, আমার মা একা মানুষ 6 কেজি চিনি তার মানে লাগে, একা মানুষ, তাহলে কি পরিমাণ সে মিষ্টি খায়। চায়ে আমরা চিনি ছাড়া খাই, আমরা যদি একটু চিনি দিই, মাখটা চিনি দিয়ে চা করি, কিন্তু মা বলে মিষ্টি হয়নি। এই জিনিসটা আমারও হতো, একটু মিষ্টি হয়নি, সেই বেশি করে চিনি দিয়ে চা খাবে, সব কিছু বেশি বেশি। কই, মার তো সুগার নেই, একই ধরনের মিষ্টি আমি খাচ্ছি, বুয়ার বাবা খাচ্ছে, অথচ বুয়ার বাবার সুগার নেই, কিন্তু আমার সুগার কেন? এটা বংশের, আমার মনে হয় ওই জিনে থাকলে হয়। আমার বাবার ছিল, আমারও আছে। আমার বোনের অবশ্য এখনও সুগার নেই, কিন্তু আমার বাবার ছিল, আমার হয়েছে। পরবর্তী প্রজন্ম কি হবে জানি না, তবে চেষ্টা করছে এখন থেকে কন্ট্রোলে থাকার। আর আমি কি বলছি, আমি আমার কথা বলছি যে মিষ্টি খাওয়া ছেড়ো না, সুগার হলে তখন বাদ দিও, সুগার হওয়ার আগে কেউ ভয়ে মিষ্টি খাওয়া ছেড়ো না, কারণ মরার আগে ভূত হয়ে কোনো লাভ নাই। আগেই যদি ভূত হয়ে যায় তাহলে মরবো কীভাবে? তাহলে আগে মরি তারপর ভূত হব, সেই কারণে আগে সুগার হোক, তারপর চিনি খাওয়া বাদ দেবো। আমি যদি চিনি খাওয়াটা বাদ দিয়ে দিতাম আগেই, তাহলে আমার কি হতো, এই দেখো সুগার ধরা পড়েছে। সুগার তো আমার ধরা পড়তোই, যেহেতু জিনে আছে আমার সুগার ধরা পড়তোই, আমার বাবার যা যা আছে পরপর আমার তাই তাই হয়েছে, সেই জন্য সুগার আমার ধরা পড়তোই। তাহলে সুগার হওয়ার পরে যদি মিষ্টি খাওয়া বাদ চলে যেত, তাহলে চিন্তা করে দেখো দেখি, আমি আগেও মিষ্টি খেতে পেতাম না, পরেও মিষ্টি খেতে পেতাম না। তার থেকে ভালো করেছি, বেশি করে আত্মা পুষিয়ে মিষ্টি খেয়ে নিয়েছি, এখন সুগার আছে, এখন আমি ওষুধ খাচ্ছি। আর মিষ্টিটা খুব কম খাই, কোথাও গেলে খেয়ে নিই, কারণ কোথাও গেলে আমি বলি না তাদেরকে বলে তারা মনে কষ্ট পাবে, আর আমার নিজের আত্মাকে কষ্ট দিয়েও তো কোনো লাভ নেই, তারা তো ভীষণই কষ্ট পাবে। আমি যদি বলি যে আমি মিষ্টি খাবো না, তাদের মনে কষ্ট হবে না? পয়সা খরচ করে তারা মিষ্টি কিনে নিয়ে এসেছে, তারপর আমিও ধরো মিষ্টি নিয়ে যাই, সেই প্যাকেট থেকেও যদি 1-8টা মিষ্টি দিয়ে দেয়, দেও খাই, খেলে অসুবিধা কোথায়? খেয়ে নিই, তারপর বাড়ি গিয়ে 4টে সুগারের ওষুধ খেয়ে নেবো না হয়, এইটা ভেবে নিয়েছি আমি ওই জন্য কারুর মনে কষ্ট দিই না, নিজের আত্মাকেও কষ্ট দিই না। কোথাও গেলে মিষ্টি খেয়ে নিই, যে যা দেয় খেয়ে নিই, আমার যেটা যেটা পছন্দ আমি সেটা সেটা খেয়ে নিই, আর যেগুলো পছন্দ না সেগুলো রোগের দোহাই দিই। আমার এই রোগ আছে, সেই রোগ আছে, এগুলো আমি খাবো না, কারণ যেটা সেগুলো হয়তো আমার পছন্দ না, আর যেটা পছন্দ সেটা খেয়ে নিই। দেখো কত কি উল্টোপাল্টা কথা বললাম তোমাদের সঙ্গে। এখন সন্ধে হয়ে গেছে, এই যে রাত্রিবেলায় আমি খাবারগুলো সব ফ্রিজ থেকে একবার ফ্রিজে ঢোকানো হয়েছিল, এগুলো এখন সন্ধেবেলায় সব কাজ সেরে ফ্রিজ থেকে খাবারগুলো সব বের করলাম, বের করে তারপরে যেগুলো যেগুলো সমস্ত গরম করতে হবে, যে বাসনে করে গরম করা হবে মাইক্রোওভেনে, সেই সমস্ত জায়গায় ঢেলে রেখে বাকি স্টিলের বাসনগুলো সমস্ত নামিয়ে রাখলাম। এই যে ভাতটা হাঁড়ি থেকে ঢেলে কাঁচের এই বাউলটার মধ্যে রেখে দিলাম, আর সমস্ত সবজিগুলোই ওরকমভাবে ঢেলে ঢেলে কিছুর মধ্যে রেখে দিলাম, কারণ আমি এরপরে এই সমস্ত সেরে আমি ছাদে যাব। ছাদ থেকে আমাকে কেউ ডাকলে পরে আমার রাগ হয়ে যায়, আমার মাথা গরম হয়ে যায়, ওই জন্য আমাকে কেউ ছাদ থেকে আসার ছাদে গেলে আর কেউ ডাকে না, যে যার মতো করে কেউ খেয়ে নেয়। মেঘা এগুলো সমস্ত গরম করবে, আমি সব রেডি করে রেখে দিলাম, মেঘা সমস্ত গরম করে নেবে, নিয়ে ওরা দুজন খেয়ে নেবে। আর আজকের তো টগরি আসেনি তোমরা জানো, সেই জন্য সন্ধেবেলায় রুটিটাও ভেজে নেব। এরপরে রুটি ভাজাটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, খুব কম একটুখানি, কারণ ভ্লগ অনেক বড় হয়ে যাবে, ও তো রোজই বড় হয়। আর নতুন কথা বলে লাভ নেই, তোমাদেরকেও দুঃখ দিয়ে লাভ নেই, ভয় পাইয়ে লাভ নেই, ওটা আমার বড়ই হয়ে যায়, আর হবেও। আর কি করব, চেষ্টা করছি, চেষ্টা করলে পারা যায় জানি, কিন্তু তবুও চেষ্টা করছি, কতদূর পারা যায় দেখা যাক, কবে যে শিখতে পারবো জানি না। আমার তো সব কিছু লেটে, আমি সবই লেটে চলি আর কি, কচ্ছপের গতি আমার।
এই ধরো এইটা শিখেছি, এই এডিট করাটা শিখেছি, সেও সেই বহু কষ্টে শিখেছি, বার্ধক্য এসে গেছে আর কি, বহু কষ্টে শিখেছি। এরপর থাম্বনেল দেওয়াটাও শিখবো, সব শিখবো, চিন্তা নাই, সব শিখবো, নিজে নিজে সব করব। তারপর সবাইকে দেখিয়ে দেবো, দেখো আমিও পারি, আমরা নারী, আমি সব পারি, কিন্তু অনেক কিছুই আবার পারি না। সবাইকে দেখিয়ে দেবো যে আমি পারি। দেখো দেখতে দেখতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম, রুটি ভাজা সমস্ত কিছু রেডি করে নিয়ে এবার আমি ছাদে যাব। ছাদে গিয়ে একদম নিজের মতো করে ওই টাইমটুকু আমি নিজের মতো করে কাটাবো। ছাদে গিয়ে এই যে 2-3 ঘন্টা বসবো রাত 12টা পর্যন্ত। যদি বুয়ার বাবার খেতে ইচ্ছে হয় বলি নিচে গিয়ে খেয়ে নাও, নাহলে খাবার নিয়ে ছাদে চলে আসো। ও নিচে চলে যায়, গিয়ে রুটি খেলে রুটি হয়তো কোনো দিন নিয়ে চলে আসে ছাদে, আর নাহলে কোনো দিন নিচেই খেয়ে নেয়, আর আমি ছাদেই থেকে যাই, খেয়ে আবার যাই, তারপরে ছাদ থেকে চেয়ার নিয়ে আমি আসি। আমার এই যে ছাদের নেশাটা আমি জানি না, আসলে সারাদিন ঘরবন্দি থাকি বলেই ছাদে যেতে বোধহয় এত ভালো লাগে। আমরা হচ্ছে ঘুরে বেড়ানো মেয়ে, গ্রামের একদম সেই ফুলতলা থেকে শুরু করে পুকুরে সাঁতার কাটা এই ধরনের, এইভাবে মানুষ হয়েছি আমরা। আমরা কি আর এইভাবে বাস করতে পারি এই 4টে দেয়ালের মধ্যে, ঘরের মধ্যে বন্দি? ছাদে যখন যাই, ওরে বাপ রে। আবার এখন শুরু করলাম, দিনের বেলা যা করেছি মানে যা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর বিকেল মানে সন্ধ্যে থেকেই যা যা করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন চা নিয়ে বসে পড়লাম, মেঘা চা করে দিল, আর ওদিকে বসে আছে, আর আমি এদিকে বসে চা খাচ্ছি। সবাই মিলে এখন চা খাবো। চা খেতে খেতে ব্লগটা এখানে শেষ করব। আজকে পুজো বা সন্ধ্যে দেওয়া কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কালকে বৃহস্পতিবার আছে, কালকে ইয়েটা শেয়ার করবো, পুজোটা শেয়ার করবো বলে আজকে আর কিছুই শেয়ার করলাম না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কাছে দূরে যে যেখানে আছো, নতুন পুরনো, যারা যেখান থেকে যেভাবে আমার ব্লগ দেখছো, তারা সেইভাবেই আমার ব্লগ দেখো, আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আমার পাশে থাকো। আর যারা দেখছো, দেখে সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে অনুরোধ, তারা যেন সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করে দিও। এইগুলো করলেই আমার এগিয়ে যেতে আমি আরো বেশি পারবো, অনেকটা এগিয়ে যেতে পারবো, আর নতুন নতুন ব্লগ করার মানে উৎসাহ পাবো। তোমরা ভালো ভালো কমেন্ট করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।